হে বন্ধুরা, আজকের পার্টিকুলার ভিডিওতে আমরা কথা বলবো wbg.org-তে কি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স কি বলছে, কি আমাদের ওখানে প্লেসমেন্টস হচ্ছে কি হচ্ছে না, আজকের ডেটে কি প্লেসমেন্টস আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পাবো কি পাবো না। অনেকজন বলছে র্যাঙ্ক 2 র্যাঙ্ক 3, এই পার্টিকুলার কলেজের অ্যাভারেজ প্যাকেজ কত কত যে রিয়ালিটি প্যাকেজ, আমরা এই কলেজের ভিতর থেকে ইনফরমেশন আপনার জন্য আজকে ভিডিওতে নিয়ে এসেছি। এরম ভিডিও তুমি কোথাও পাবে না। তো আজকের ভিডিওতে কী করতে হবে, সত্যি প্রথমে লাইক করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। চলো চলো শুরু করি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের রিয়েল প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স দেখবো। বাট তার আগে বন্ধুরা, যখন সব কিছুই ভালো ইনফরমেশান এই চ্যানেলেই পাচ্ছেন, এখন সাবস্ক্রাইব আর লাইক করছেন না, দেন ভালো লাগছে না আমার। তাছাড়া আপনারা জানেন তো আইআইটি কেজিপির যে আমাদের নতুন চ্যানেল আছে বিবেক আইআইটি কেজিপি, ওটাও যে সাবস্ক্রাইব করবেন, মানে ওটা পুরনো চ্যানেল, এইটা হচ্ছে নতুন। তো এখানে সাপোর্ট করার জন্য ভিডিওটাকে শেয়ার করবেন। চলো শুরু করি। আর কথা বলবো আজকের ভিডিওতে, আমরা আগেই হিন্দিতে এই ভিডিওটা বানিয়েছি, আমরা এখানে বানাচ্ছি এটাকে বাংলায়, বাংলা অডিয়েন্সদের জন্যে। চলো শুরু করি। সব থেকে প্রথমে আমরা যাব অন দ্য স্ক্রিন। আর আপনারা এখানে দেখছেন সাবস্ক্রাইবার বেস কত যে কম আমাদের, আপনারা সাপোর্ট করছেন না, খুবই বাজে লাগছে আমার, হ্যাঁ কি না। চলো শুরু করি। তো সবথেকে প্রথমে আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে দেখতে পাচ্ছি কি যে প্লেসমেন্ট ব্রোশার আছে সে পেয়ে গেছি 2024-25-এর জন্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ইনস্টিটিউট অনেক কিছু ইনফরমেশান আমাদেরকে দিচ্ছে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আপনারা দেখতে পাচ্ছেন 1961-এর বানানো কলেজ। আমি যেমনি আইআইটি খড়গপুরে আছি, প্রথম কলেজ এটা 1951-এর তৈরি, তারপরে 10 বছর পরে এই কলেজটা শুরুই। তো এই কলেজটা খুবই অসাধারণ। তাছাড়া হচ্ছে এই কলেজের খুবই পুরানো লেগেসি, বাকআউটের সাথে অ্যাফিলিয়েটেড আছে এখনও, বাট এটা অটোনোমাস কলেজ হয়ে গেছে, বাট স্টিল যে সার্টিফিকেশনটা আছে সেটা মাকআউট দিয়ে অ্যাফিলিয়েটেড। তাছাড়া এনবিএ অ্যাক্রিডিয়েটেড কলেজ, তার মানে অনেক কটা কোর্স যে হচ্ছে খুবই অসাধারণ অ্যান্ড হওয়া উচিতও, কেন কি অনেক 1961-এর পুরানো কলেজ। কথা বলবো এই পার্টিকুলার কলেজের যে এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে হচ্ছে টিএনপি মানে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের হেড, সে হচ্ছে নিমাই মুখোপাধ্যায়। আর তাছাড়া হচ্ছে যে এখানে যে প্রিন্সিপাল সে হচ্ছে অমিতাভ রে, যে যেনার অনেক ভালো লেগেসি আছে এই পার্টিকুলার কলেজ নিয়ে, আর এই কলেজটা নিয়ে উনি খুবই উৎসাহিত, আর এই কলেজটাকে খুবই ভালো বানিয়ে দিয়েছেন। আগে যে কথা বলবো কি এই পার্টিকুলার কলেজে এখন কোন কোন প্রোগ্রামে কী কী পরীক্ষা অ্যাকসেপ্ট করে। তো সব থেকে প্রথমে আমি দেখতে পাচ্ছি কি যে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চান দেন তো পিজিইটি চলবে বা তো গেট চলবে। বাট আপনারা যখন অ্যাডমিশন নিতে চান আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে, তখন আপনাদেরকে ডাব্লিউবিজি এক্সামিনেশান দিতে হবে, আর এইতে বিটেক পাবেন। বাট তখন আপনারা যখন দেখছেন কি না ভাই আমি তো জেলেট দিয়ে ল্যাটারাল এন্ট্রি নেবো, ডিপ্লোমা করছি, ডিপ্লোমা থেকে এন্ট্রি নেবো, তখন আপনারা দিতে পারেন। সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হবে, যেটা থার্ড সেমিস্টার বলে, তখন আপনাদেরকে জেলেট এক্সাম দিয়ে এন্ট্রি নিতে হবে। তার পুরো প্রতিকারটা আলাদা। আমরা বিটেক নিয়ে খুব ফোকাস করছি, নাকি ডাব্লিউবিজি এক্সাম নিয়ে এই চ্যানেলটা আছে, তখন আপনারা আগে দেখতে পারবেন। সবথেকে প্রথমে আমরা দেখি অ্যাকাডেমিক প্রোগ্রামসে কী বলছে। অ্যাকাডেমিক প্রোগ্রামসে দেখা যাচ্ছে কি এখানে যে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, তাছাড়া ইলেকট্রনিক্স কমিউনিকেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টোটাল মিলিয়ে 6টা ব্রাঞ্চ এখানে পড়ানো হয়। আর সব কটা ব্রাঞ্চে টোটাল যে সিট হচ্ছে সব কটা ক্যাটেগরি নিয়ে সেটা 60 সিটস হয়। এর উপরে আমরা একটা ডিটেল ওয়েবসাইট বানাচ্ছি যেখানে আপনার সব ইনফরমেশান, কত যে কাট অফ, কত যে কী হয়েছিল, সব কিছুই দেখতে পারবেন। আর একটু ওয়েট করুন, আমরা ওটাকে ডেভেলপ করছি। তাছাড়া এখানে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স, এখানে হচ্ছে আপনি যখন পোস্ট গ্র্যাজুয়েট করতে চান তখন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে করতে পারেন। বাট সব কিছু যে আপনি ওয়েট করছেন, সব কিছু যে আপনি নিতে চান বা আমরা সব কিছু আপনাদেরকে পাঠাতে চাই, তখন আপনারা কীভাবে পৌঁছাবে, যখন অবধি আপনারা টেলিগ্রাম গ্রুপ না জয়েন করেন। এখনই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিন, তাছাড়া ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। চলো আগে যে দেখি আমরা এখানে যে হচ্ছে ব্যাচ প্রোফাইল, কত যে বাচ্চারা এসছে। আমি বলেছিলাম 60 করে সিট আছে, তখনও কী হয় ক্যাটেগরি সিটসগুলো ফাঁকা থেকে যায়। আপনারা দেখছেন কম্পিউটার সায়েন্সে অনলি 52 স্টুডেন্টস আছে। তাছাড়া আগে যে আপনি দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক্যালে আপনারা মেল 41, ফিমেল 3। তো টোটাল মিলিয়ে দেখি আমরা ফিমেল পপুলেশন খুবই কম। এর সবথেকে বড় রিজন হচ্ছে কি ফিমেল পপুলেশন খুবই কম, এটা হচ্ছে কি এটা আউটস্কার্টসে এই কলেজটা আছে। তো ফিমেল পপুলেশন একটু আমরা কম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আইটিতে ফিমেল আছে 11টা, কম্পিউটার সায়েন্সে 12টা, তাছাড়া ইসিইতে আপনারা 5টা মেয়ে দেখতে পাচ্ছি। বাট তাছাড়া ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইভেন সিভিলে আমরা 13খানা মেয়ে দেখতে পাচ্ছি। তো অনেক কটা স্টুডেন্টস, মেয়ে অনেক, সাইজ কম, ছেলেদের সাইজ একটু বেশি, বাট কোনো অসুবিধা নেই, হস্টেল ফেসিলিটিস আছে ইন ক্যাম্পাস, তো খুবই ভালো। তাছাড়া এমটেক আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালে 5টা আর 1টা দেখতে পাচ্ছেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেল 5 আর ফিমেল 1। তো ফিমেল পপুলেশন এমটেকেও খুব কম।
আগে যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো স্টুডেন্টসের অ্যাক্টিভিটিস হয়, মানে স্টুডেন্টসরা তো আসছে কলেজে, কোনো তো কিছু তো করবে, মানে কিছু এক্সাইটিং করবে যেখানে শিখবে। তো ডিভাইড অ্যান্ড কনকারের এই টেক ইভেন্টস হয় যেটা বলে টেক ফেস্ট, তাছাড়া সেন্টার অফ ইনোভেশন চ্যালেঞ্জ, IEEE খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আপনারা বুঝবেন না, IEEE IITতে আমি আছি, IITতে দেখতে পারি, বা তাছাড়া যে হচ্ছে আমরা IEEE আমি যে কলেজে ছিলাম সেও ছিল না, মানে অনেক IEEE ইজ আ খুবই বড় অর্গানাইজেশন ফর স্টুডেন্টস, অ্যান্ড এটা কি অ্যাডভান্সিং টেকনোলজি শেখার চান্স থাকে ইফ IEEE কোনো একটা কলেজে থাকে। তো সেল থাকলে মানে ওখানে কি হচ্ছে ডেভেলপমেন্ট শেখে, ভাবো বিজনেসের ব্যাপারে, এখানে যে সাথে হচ্ছে কি স্পেস অ্যারোনটিক্যালসের উপর আপনার ইন্টারেস্ট আছে, কোডিংয়ের উপরে ইন্টারেস্ট দেন তো গুগল ডেভেলপার্স ক্লাব আছে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেল আপনাদের CDC যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্ট্রাল IIT ফোরাম, এখানেও ক্রিয়েট করা যে CDC, এটা যে প্লেসমেন্ট সেল ওর হেল্প করার জন্যে, বাচ্চাদেরকে ট্রেন করার জন্যে, বাচ্চারাই বাচ্চাদেরকে ট্রেন করবে সো দ্যাট কি দে ক্যান গেট গুড প্লেসমেন্টস। জ্যোতি নাইট স্কুল আছে যেখানে ভাবো বাচ্চারা যায় সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে, শেখে কি জীবনে কী যে ভালো করতে হবে। তো আপনারা এখন হতে পারে ইনিশিয়াল স্টেজে যখন আপনারা এখন দেখছেন কি এখন প্লেসমেন্ট নিতে হবে, চাকরি নিতে হবে, 4 বছরে একই জিনিস ভাবা কত সোজা কথা নয়। এইসব প্লেসমেন্ট, এইসব যে অ্যাক্টিভিটিস একটা ওভারঅল ডেভেলপমেন্ট অফ আ স্টুডেন্ট ক্রিয়েট করে। আজকের দিনে আমি এটা বোঝাবো না, অনেক হতে পারে আপনার মাথায় নাও আসতে পারে, বাট আপনি একটা ওভারভিউ দেখে ভাবুন, আপনি যখন কাজে যান কাজ করতে তখন কি এক্স্যাক্টলি আপনি ওটাই করেন যেটা আপনি ভেবে গেছিলেন? না কিছু ইংগেজ করেন, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি জানেন মান্থলি আমাকে নিতেই হবে। বাট ওই যে অ্যাক্টিভিটিস ইফ খুবই টক্সিক থাকে, ইউ ওয়ন্ট গ্রো অ্যাজ আ পারসন, বাট ওই অ্যাক্টিভিটিসগুলো খুবই ফ্রুটফুল থাকে, দেন ইউ লার্ন অ্যান্ড গ্রো অ্যাজ আ পারসন, যেটা কি খুবই ইম্পর্টেন্ট ইন আ স্টুডেন্ট। লেটস গো অ্যাহেড অ্যান্ড কথা বলবো স্টুডেন্টস অ্যাচিভমেন্টসের ব্যাপারে। স্টুডেন্টস অনেক জায়গায় যে এখানে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের মতন, ইভেন আই গট ইন্টু স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে যে হচ্ছে আগে গেছিলেন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি NSC ট্যালেন্ট, হারজেভ স্কলার্স হয়েছে, এখানে IIT বম্বেতে অনেক কটা ইভেন্ট জিতেছেন, গেটে কন্টিনিউসলি 7খানা গ্রেট র্যাঙ্কস এরা অ্যাচিভ করেছেন স্টুডেন্টসরা, ব্যাপারে এনারা লিখেছেন। TCS গোডভিটাতে প্রাইমের অবধি বা গ্লোবাল র্যাঙ্কস ওরা তুলতে পেরেছেন। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে হচ্ছে স্টুডেন্টস অ্যাচিভমেন্টসের উপরে মাইক্রোসফটে যে ইন্টার্নশিপ পেয়েছেন, CESCতে পেয়েছেন, TUF টেক ইউ ফরওয়ার্ড, আপনি জানেন কি ওনাদেরই একটা অ্যালুমনাই আছে যে গুগলে কাজ করছিলেন, উনি যে আছেন TUF বানিয়েছেন, ওখানেও ওনারা সামার ইন্টার্নশিপ পেয়েছিলেন, অ্যামাজনে সামার ইন্টার্নশিপ পেয়েছে, গুগলে সামার ইন্টার্নশিপ পেয়েছে, আর তাছাড়া যে হচ্ছে আপনারা আগে যে ডুয়ালাইটে সামার ইন্টার্নশিপ পেয়েছে। কথা বলবো এখানে যে হচ্ছে রিসার্চ অ্যান্ড পাবলিকেশনসের উপরে অনেক কটা রিসার্চ অ্যান্ড পাবলিকেশন স্টুডেন্টসরা করেছিলেন। তাছাড়া ইন্টার্নশিপ প্রসিজার কী যে থাকে, প্রথমে ইনভিটেশন হয় কি JGECর যে প্লেসমেন্ট সেল আছে ইনভাইট করে বাচ্চা মানে স্টুডেন্টসদের, মানে কোম্পানিজদের, তাছাড়া ওদের ফর্মটা ফিল করা যাবে, ফর্মটা ফিল করার পর ইন্টারভিউজ হয়, আর তারপরে প্লেসমেন্ট সেলস প্রসিজার আগে বাড়ানো যায়। এরপরে কথা বলবো কোন কোন মাইক্রোসফট, মানে এখানে যে হচ্ছে ভালো রিক্রুটার্স কারা। দেখুন মাইক্রোসফট, কগনিজেন্ট, এটা বড়ো নাম তো স্টার্টিংয়ে সবাই দেবেই সো দ্যাট কি অ্যাট্রাকটিভ লাগে, বাট তাছাড়া আমি নর্মাল নেমস নিই, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভল্টাস, CESC যে হচ্ছে কি ভাবুন ইলেকট্রিক্যাল কোম্পানিজে, ইভেন টাইটেন, টাটা, ইভেন লার্সেন অ্যান্ড টার্বো, L&T যাকে বলে, তাছাড়া আপনারা কোকোকোলা দেখতে পাচ্ছেন, ডেলয়েট, এরা ভালো একটা কোম্পানি যারা এখানে ভিজিট করছেন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যারা এখানের অ্যালুমনাই, যারা এদের যে কোম্পানিজে বা এদের কলেজে যারা পড়েছে, তারা এখন আজকের দিনে কোন কোন বড় বড় কোম্পানিজে কাজ করছে, কোয়ালকামে কাজ করছে, EYতে কাজ করছে, মর্গান স্ট্যানলি, অ্যামাজন, গুগল, মাইক্রোসফট। এবার আপনি ভাবছেন ওয়েলস ফার্গো একটা খুবই বড় কোম্পানি, তো আপনি ভাবছেন কি যে হচ্ছে কি সেখানে বড় জায়গায় কাজ করছে, বাচ্চাদের কি হেল্প হবে। তখন যখন কোনো একটা কলেজের স্টুডেন্টসরা বাইরে চলে যায়, তারা সবসময় একটা টান থাকে নিজের কলেজের প্রতি, তখন আপনার ভালো কোম্পানিজ ইফ এলেমেনাইজরা কাজ করে, সবসময় বাচ্চাদের চান্স থাকে সো দ্যাট কি দে ক্যান অলসো মুভ অ্যাহেড ইন দ্য ক্যারিয়ার, আর খুবই একটা লম্বা ল্যাডার নিতে পারেন। তাছাড়া আমরা কথা বলবো ট্রেনিং অ্যান্ড ইন্টার্নশিপস কোথা দিয়ে করেছেন বাচ্চারা। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পারবেন TUF টেক ইউ ফরওয়ার্ড, হচ্ছে অ্যাটলান্সিয়ান, তারপর হচ্ছে অ্যামাজন, মাইক্রোসফট, গুগল অ্যান্ড মেনি মোর গুড কোম্পানিজ, ইভেন গেল দেখতে পাচ্ছেন নিচে। চলো আমরা কথা বলি প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে। 54 LPA এর হাইয়েস্ট প্যাকেজ বেরিয়েছে আজকের দিনে কলেজে, বাপরে বাপ এত হাইয়েস্ট প্যাকেজ, এটা একটা মাইক্রোসফট থেকে প্যাকেজটা এসছে 54 LPA। তাছাড়া ওভারঅল যে অ্যাভারেজ হচ্ছে, মানে ভাবুন বাইরের ক্যাম্পাস, এই মানে যে 54 LPA আপনি বুঝতেই পারছেন এটা কলেজে তো আসেনি, কলেজের বাইরে একটা বাচ্চা নিয়েছে, তো ওই বাইরের প্যাকেজ সব কিছু প্যাকেজ মিলিয়ে আজকের দিনে 8.2 LPA
হচ্ছে অ্যাভারেজ প্যাকেজ। বাট যারা ক্যাম্পাসে এসছে, যারা কলেজরা বলছে না না ভাই আমাদের তো ওরা ওই কোম্পানিজরা আমাদের কাছে এসেছিলো, আমরা কলেজে ডেকেছিলাম, তারপরেও প্লেসমেন্টটা দিয়েছে, ওদের অ্যাভারেজ হচ্ছে 5.73। আজকের দিনে আপনি টোটাল ফি স্ট্রাকচার দেখবেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কাছাকাছি 1 লাখ হবে স্ট্যাটিস্টিক, মানে আইটির জন্য 1 লাখ থেকে 2 লাখ। আর আলাদা যে হচ্ছে আপনি ভাবুন এই ফিসটা ধরবেন, নর্মালি আপনি ভাবুন সিএসসি করছেন বা আলাদা কিছু, তখন আপনার ফিসটা হচ্ছে ওই 1 লাখের কাছাকাছি। তখন ওর জন্য এই প্লেসমেন্ট পাওয়া খুবই বড় আরওআই। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি হাউ টু রিচ এই কলেজটা কীভাবে যেতে পারেন। 57 কিলোমিটার্স আছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ফ্রম বাগদোরগা। বাগদোরগা আপনি জানেন তো একটা আলাদা এয়ারপোর্ট স্টেশন। তারপরে হচ্ছে আপনি ট্রেন থেকে যেতে পারেন, তাছাড়া বাস থেকেও আপনি যেতে পারবেন। তারপর আমরা কথা বলবো এইচএস স্টুডেন্টসরা আপনি দেখছেন, এরা স্পক মানে হয় যে একটা স্টুডেন্টসরা যারা ইনিশিয়েটিভ নিয়েছে কি আমরা বাচ্চাদের প্লেসমেন্ট নেওয়ার জন্যে ইনিশিয়েটিভ নেয়, এরা বাচ্চাদের সাথে কোঅর্ডিনেট করে কি কোনো কোম্পানি এসছে কি আসেনি, এদের খুবই বড় বড় রেসপন্সিবিলিটি, আপনারা মজাই নিতে পারবেন না কি এদের যে হচ্ছে এরা প্লেসমেন্ট সেলের উপরে খুবই ভালো কাজ করে। তো ওভারঅলে সব করে ডিপার্টমেন্টে অ্যান্ড আই রিয়েলি রেসপেক্ট দিস পিপল। তারা রেসপন্সিবল হয় নিজের পুরো ব্যাচের জন্য প্লেসমেন্টটাকে কন্ডাক্ট করার জন্যে। এরা খুব গালাগালি খায় যখন একটা বাচ্চা প্লেসড হতে পারে না, বাট তার ছাড়াও এনাদের কাজটা করতে হয়। তো দ্যাটস আ হিউজ রেসপন্সিবিলিটি জব। সো ওভারঅলে বন্ধুরা আপনার ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করবেন, ঠিক আছে, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আজকের দিনে যেভাবে আপনি দেখছেন প্লেসমেন্ট, আমি আপনার থেকে 5 বছর হয়ে গেছে আর আমি প্লেসমেন্ট দেখেছি একটা প্রাইভেট কলেজে, ছোটো মোটো প্রাইভেট কলেজ থেকে ওয়ার্ল্ডের টপ কলেজের প্লেসমেন্টসও আমি দেখে রেখেছি। যেমনি ফর এক্সাম্পল আই এম আ পার্ট অফ আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুর ইজ লাইক ওয়ান অফ দি বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইন দ্য ওয়ার্ল্ড। সো ওভারঅল আমরা দুটো জায়গায় প্লেসমেন্টস দেখেছি ইনিশিয়াল স্টেজে, অ্যান্ড আই হাইলি রেসপেক্ট দিস গাইজ। সো আপনারা কোনো একটা ভালো কলেজ নিচ্ছেন, আই থিঙ্ক সো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইজ আ ডিসেন্ট কলেজ, good college to be a part of. If you like this video, please like, subscribe to the channel. আর আমাদের আর একটা কোনো ভালো ভিডিওর জন্য এখনই লাইক আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। অনেক দিন পর বাংলা এতক্ষণ বলে আমার খুবই ভালো লেগেছে, আর আমি আরও আগে যে বাংলার উপরে ভিডিওস বানানোর চেষ্টা করব।